ওড়িশা মানেই কি শুধু জগন্নাথ মন্দির আর পুরীর সমুদ্র? একদমই নয়। চলো আজ এমন এক জায়গায় যাওয়া যাক যেখানে রয়েছে নোনা জলের জঙ্গল, নদীর মোহনা, বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি। সুবর্ণরেখা নদীর মোহনায় গড়ে ওঠা এই সবুজ অরণ্য দীঘা থেকে একবেলায় ঘুরে আসার জন্য এক আদর্শ নিরিবিলি জায়গা। বিচিত্রপুরের মূল আকর্ষণ এর বোট সাফারি। তবে এই বোট সাফারি নির্ভর করে জোয়ারের সময়ের উপর। আজকের জন্য সেই সময় আন্দাজ দুপুর 2টো। হাতে সময় থাকায় আমরা চলে এলাম বাবা ভূষণ্ডেশ্বর মন্দির। প্রায় 12 ফিট উঁচু কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই বিশালাকার শিবলিঙ্গটি এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক শিবলিঙ্গ। বিশ্বাস করা হয় যে এর অর্ধেকেরও বেশি অংশ মাটির নিচে প্রথিত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ মহাদেবের কাছ থেকে এই শিবলিঙ্গটি বর হিসেবে পেয়েছিলেন। তবে শর্ত ছিল যে লঙ্কায় পৌঁছানোর আগে এটি কোথাও মাটিতে রাখা যাবে না। কিন্তু যাত্রাপথে এই স্থানে বিশ্রাম নেওয়ার সময় তিনি শিবলিঙ্গটি মাটিতে নামিয়ে রাখেন এবং এটি এখানেই স্থায়ীভাবে স্থাপিত হয়ে যায়। শান্ত নিরিবিলি পরিবেশে খানিকক্ষণ কাটিয়ে এরপর আমরা বেরিয়ে পড়লাম কিলোমিটার 10 দূরে সুবর্ণরেখা নদীর মোহনায় বিচিত্রপুরের উদ্দেশ্যে। বিচিত্রপুর পৌঁছেই সামনে চোখে পড়ল বেশ সুসজ্জিত টিকিট কাউন্টার, সঙ্গে ওয়েটিং হল, তার পাশে একটি বেশ বড় গাড়ি পার্কিংয়ের জায়গা, কয়েকটি খাবারের দোকান ও কিছু ছোটোখাটো উপহার সামগ্রীর দোকান। পৌঁছেই আমাদের ড্রাইভার দাদা লাইন দিলেন টিকিট সংগ্রহের উদ্দেশ্যে। অন্যদিকে আমরা দুপুরের খাবারের অর্ডার দিলাম। এখানে অর্ডার মাফিক বানিয়ে গরম খাবার পরিবেশন করা হয়। মিনিট 20-25 মতন সময় লাগে। লাঞ্চ শেষে বোটের টিকিট হাতে এবার জেটি ঘাটের দিকে রওনা দিলাম। 6 জনের বোট, আমরা 5 জনের জন্য পুরোটাই বুক করেছি। অবশেষে বোট ছাড়লো। এখানে জলপথটি বেশ চওড়া, দুই পাশে ম্যানগ্রোভের জঙ্গল, যেন জলের পাশে জেগে থাকা এক সবুজ দেওয়াল। বোটে চেপে মিনিট 10 মধ্যেই পৌঁছে গেলাম জেটি ঘাটে। এখানে নেমে এবার পায়ে হেঁটে ঘুরে দেখার পালা। ঘুরে দেখার জন্য মোটামুটি 1 ঘন্টা সময় বলা হলো। তারপর আবার এই জেটি থেকেই ফিরতি কোনো বোটে আমাদের উঠে ফিরে যেতে হবে। বিচিত্রপুর মূলত সুবর্ণরেখা নদীর মোহনায় গড়ে ওঠা এক ম্যানগ্রোভের জঙ্গল। তবে এটি অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ, নানা রকম প্রজাতির কাঁকড়া এবং অসংখ্য জলজ প্রাণীর প্রজনন ক্ষেত্র হিসেবেও উল্লেখযোগ্য। নানা রকম পরিযায়ী পাখিদেরও দেখা মেলে। পায়ে হেঁটে খানিক দূর এগোনোর পর চোখে পড়ল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে। সম্ভবত প্রায়শই প্রবল ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত ম্যানগ্রোভের জঙ্গল পুনরুদ্ধার করার এক প্রচেষ্টা।
ইতিউতি ছড়িয়ে থাকা কিছু হাড়গোড় দেখে বোঝা গেল বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। এটা তোমার ফোনটা দেখো তোলো। বেশ অনেকক্ষণ হাঁটার পর দেখতে পেলাম বন দপ্তরের একটি ঘর, সম্ভবত নজরদারির কাজে ব্যবহার করা হয়। যাই হোক, এবার তবে ফেরা যাক। দীঘা থেকে সামান্যই দূরে কোলাহলমুক্ত প্রাকৃতিক এই পরিবেশে বেশ ভালোই সময় কাটলো। এখানে জানিয়ে রাখি যে বিচিত্রপুরে পর্যটকদের থাকার জন্য ওড়িশা বন দপ্তরের পক্ষ থেকে বিচিত্রপুর নেচার ক্যাম্প ও রিসর্ট তৈরি করা হয়েছে। বুকিং অনলাইনে করা যায়। বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারি নিয়ে এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ।